সুপ্রভাত বন্ধুরা, আজকে 30শে মার্চ শনিবার। এইমাত্র আমরা হোটেল থেকে বেরোলাম। ঘড়িতে সময় এখন প্রায় 10টা। আজকে আমরা যাব অঞ্জনি হিলস, যেখানে হনুমানজির জন্মস্থান, যেখানে হনুমানজি জন্মেছিলেন, সেই অঞ্জনি হিলসে আমরা যাব। এখান থেকে অঞ্জনি হিলস দেখা যাচ্ছে, কিন্তু আমাদেরকে পায়ে হেঁটে উঠতে হবে। এই যে বাস চলে এসছে, আমরা এই বাসে করেই যাব। আমরা বাসে উঠলাম। বাসের ভাড়া নিচ্ছে হলো পার পার্সন 20 টাকা। হোটেল থেকে বেরিয়ে বাসে উঠে পড়লাম। বাসে ভাড়া লাগলো মাথা পিছু 20 টাকা করে। বাস আমাদের নামিয়ে দেবে অঞ্জনেরি গ্রাম। এই অঞ্জনেরি গ্রাম পৌঁছতে বাসে করে সময় লাগলো মিনিট 10 মতো। দূরত্ব 6 কিলোমিটারের মতো। আমরা বাকি 10 কিলোমিটার পায়ে হেঁটেই উঠব। চারিধারে পাহাড় এবং রাস্তার দুধারে ফুলের বাগান, এর সৌন্দর্য আপনাদেরকে মুগ্ধ করবে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা এদিক থেকে এসে এখানে নামলাম। এই জায়গাটার নাম হলো অঞ্জনেরি গ্রাম। আমরা এই পাশে বাস থেকে আমরা নেমেছি। ত্রিম্বকেশ্বর যে জায়গাটা রয়েছে, ওখান থেকে এখানে 4 কিলোমিটার। আমরা যে হোটেলটা ছিলাম, সেই হোটেল থেকে এখানে দূরত্ব হলো 3 কিলোমিটার। আর এই যে দেখছেন, এই যে বাদিক দিয়ে এই রাস্তাটা দিয়ে আমরা ঢুকে যাচ্ছি। তো চলুন, আমরা আজকে অঞ্জনি হিলটা ঘুরে আছি। শ্রী প্রভু রামচন্দ্রের পরম ভক্ত হনুমানজির জন্মস্থান। ওই যে দূরেই দেখা যাচ্ছে অঞ্জনেরি পাহাড়। এখান থেকে শুরু হয়ে গেল পাহাড়ে ওঠার রাস্তা। আঁকাবাঁকা পথ, পাহাড়ে ঘেরা। এই একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়, আর এই পাহাড় কেটেই তৈরি হয়েছে রাস্তা। এখান থেকে হনুমানজির জন্মস্থান দূরত্ব 10 কিলোমিটার। এখানে বোর্ডে লেখা রয়েছে জৈনতীর্থ এবং অঞ্জনগিরি। হনুমানজির যে মূর্তি এখানটা রয়েছে, আমরা একটু ঘুরে দেখে আসি। এখন আমরা যে জৈনতীর্থ ক্ষেত্র, যে জৈন মন্দির রয়েছে এখানে একটা, সেই জৈন মন্দিরে যাব। এই নিচে এখানে জৈন মন্দির দেখে বেরোলাম। আর একটু নিচে নেমে আবার ঘুরে আমাদেরকে উপরে উঠতে হবে। এই অঞ্জনেরি পাহাড় হলো নাসিক শহরের একটি আকর্ষণ, যা ত্রিম্বকেশ্বর অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ দুর্গ। সমুদ্রপৃষ্ঠ থেকে 4264 ফুট উঁচু, 1300 মিটার উপরে অবস্থিত। এটি গোদাবরী নদীর কাছে নাসিক এবং ত্রিম্বকেশ্বরের মধ্যে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ পাহাড়। গতকাল আমরা ব্রহ্মগিরি পর্বতে ব্রহ্মগিরি মন্দির এবং গোদাবরী নদীর যে উৎপত্তি স্থল, সেটা আমরা দেখেছি। এবং শিবজি জটা যে মন্দির রয়েছে, সেটা আমরা দেখে আমাদের প্রচুর রাত হয়ে গেছিল। আস্তে আস্তে ওইখানে আমরা সানসেটটা দেখেছি। কালকে এত কিছু দেখে সে একবার ওঠা নামা, শরীরটা বেশ ভীষণ টায়ার্ডই ছিল। যে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তাই
এই অঞ্জনি হিলে উঠছি আমরা। এখানে উঠতেও বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেছে, দেখি কতটা কি টাইম লাগে। এই আমরা ভিতরে ঢুকছি, ছোট্ট একটা যে হনুমানজির মন্দির। প্রথমেই রয়েছে ভবানী হিংরাজ মাতার মন্দির, তারপরেই আছে অঞ্জনি মাতার মূল মন্দির। এখানে রয়েছে অঞ্জনি মাতার কোলে হনুমানজি। পথ চলতে চলতেই মাঝে মধ্যে দাঁড়িয়ে পড়ছি, পাহাড়ের কোলে এই অপরূপ সৌন্দর্য মুগ্ধ হয়ে দেখছি, তারপর আবার পথ চলা। পাহাড়ের এই মনোমুগ্ধকর সৌন্দর্য কার না ভালো লাগে। অঞ্জনেরী পাহাড় এবং হনুমানজির জন্মস্থানের ভিডিওটা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, অনুরোধ রইল। আপনাদের এই ছোট্ট একটা কমেন্ট আমাকে পৌঁছে দেয় আরও অনেক তীর্থক্ষেত্রে এবং নতুন তথ্যের সন্ধানে এবং নতুন নতুন জায়গায়। তাহলে চলুন এবার উপরে ওঠা যাক। এই অঞ্জনেরী পাহাড়ে উঠতে উঠতে আমরা জেনে নেব হনুমানজির নাম হনুমান এবং বজরংবলী কেন হলো, এবং বজরংবলীর এই 10টি তথ্য যা অনেকেরই অজানা। চমকে যাবেন আপনিও। তাহলে শুরু করা যাক ভগবান হনুমানজির এই 10টি তথ্য। বেশ একটু কষ্টই হচ্ছে। এই উপরে উঠতে কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু মাঝে মধ্যে গিয়ে দাঁড়িয়ে পড়ে এই প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করছি, তাতে কষ্টটা অনেকটাই লাঘব হয়ে যাচ্ছে, বেশ ভালো লাগছে। ট্রেকিং করার জন্য নাসিকের এই অঞ্জনেরী হিলস আদর্শ সময়কাল অক্টোবর থেকে মার্চের মধ্যে। এই সময়টা পুরো সবুজে ঘেরা থাকে, মাঝে মধ্যে দেখা যায় অপরূপ ঝর্ণা, প্রকৃতিকে আরও মনোমুগ্ধকর করে তোলে। এই সময় পাহাড়ের রানী যেন অপরূপ সজ্জায় আরও মোহিনী হয়ে ওঠে। তাই আপনারা এই সময়টায় আসার জন্য বেছে নেবেন, বেশ ভালো লাগবে। কষ্ট হলেও বেশ ভালো লাগছে। এই 50+ বয়সে এখন যাচ্ছি, তবে এই প্রথমবার প্রতিজ্ঞা নিয়েছি যে সারা ভারতবর্ষ, অল ইন্ডিয়া তথা সারা বিশ্ব ঘোরার। দেখি আপনাদের আশীর্বাদে কতটা কি ঘুরতে পারি এবং আপনাদেরকে দেখাতে পারি। আপনারা যদি সাথে থাকেন তাহলে, এবং আপনারা যদি আমাকে আশীর্বাদ করেন, তাহলে আমি নিশ্চয়ই যেতে পারবো। হিন্দু ধর্মে যে 8 চিরঞ্জীবীর কথা বলা হয়, তার মধ্যে অষ্টম হলেন বজরংবলী। তিনি কলিযুগের দেবতা। মনে করা হয় আজও পৃথিবীতে বজরংবলী জীবিত রয়েছেন। এমনকি যেখানে যেখানে রামচরিতমানস, সুন্দরাকাণ্ড পাঠ বা রামের পুজো করা হয়, সেখানে বজরংবলী কোনো না কোনো রূপে উপস্থিত থাকেন। এই অনেকক্ষণ পরে একটা গাছ পেলাম, একটুখানি জিরিয়ে নিই, জিরিয়ে জল টল একটু খেয়ে নিই, তারপরে আবার উপরে উঠবো। এখন আবার একটু মেঘলা হয়েছে, বেশ একটু ফুরফুরে বাতাস বইছে, বেশ ভালো লাগছে, এখন একটু আরামদায়ক লাগছে। তো এখান থেকে ভিউটাও খুব সুন্দর, অপূর্ব লাগছে। উঠতে কষ্ট হলেও বেশ কিন্তু ভালোই লাগছে। হিন্দু পৌরাণিক কাহিনীতে হনুমানকে অধিক বলশালী দেবতার আখ্যা দেওয়া হয়েছে। তবে বজরংবলীর সম্পর্কে বেশ কিছু কথা আমরা এখনও জানি না। বজরংবলীর সঙ্গে জড়িত 10টি চমকপ্রদ তথ্য তুলে ধরা হলো। প্রথমত, হয়তো আপনারা জানেন না যে বজরংবলীর আপন 5 ভাই ছিলেন।
এই 5 ভাই বিবাহিত ছিলেন। ব্রহ্মাণ্ড পুরাণে এর উল্লেখ পাওয়া যায়। এই পুরাণে বজরাঙ্গবলীর পিতা কেশরী এবং তার বংশের বর্ণনা পাওয়া যায়। এই পুরাণ অনুযায়ী বজরাঙ্গবলী কেশরীর 6 পুত্রের মধ্যে সবচেয়ে বড় ছিলেন হনুমান। বজরাঙ্গবলীর ভাইদের নাম হল মতিমান, শ্রুতিমান, ক্রেতুমান, গতিমান ও ধৃতিমান। এই 5 ভাই বিবাহিত ছিলেন, এদের সন্তানাদিও ছিল। দ্বিতীয়ত, শিবের অবতার ছিল বজরাঙ্গবলী। একদা স্বর্গে বসবাসকারী অপ্সরা অঞ্জনাকে ঋষি অভিশাপ করেন যে তিনি যখনই কাউকে ভালোবাসবেন তার মুখ বাদরের মতো হয়ে যাবে। তখন তিনি ব্রহ্মার কাছে সাহায্য প্রার্থনা করেন। ব্রহ্মার আশীর্বাদ পেয়ে তিনি পৃথিবীতে মানব রূপে জন্মগ্রহণ করেন। পরবর্তীকালে বানররাজ কেশরীর সঙ্গে প্রেম করেন অঞ্জনা। পরে তার বিবাহ হয়। শিবের পরম ভক্ত ছিলেন অঞ্জনা। অঞ্জনার ভক্তিতে প্রসন্ন হয়ে তার গর্ভ থেকে পুত্র রূপে জন্ম করার আশীর্বাদ দেন। একটা চায়ের দোকান পেলাম, এখানে জলও বিক্রি হচ্ছে অনেক কিছু। তাই এখানে বসে একটু রেস্ট নিয়ে একটু জল খেয়ে একটু চা খাবো। চা খেয়ে দিয়ে আবার উপরে উঠবো। এরপরে আমরা যাব একটু বিশ্রাম করে নিয়ে, চাটা খেয়ে তারপরে আবার উঠবো। এখানে নিয়ে নিলাম একটু কালি চায়। চা খেয়ে দিয়ে আমরা উপরে উঠব। আমরা চা খেয়ে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম উপরের দিকে। আমরা অনেকটা দূর এসে পৌঁছে এই যে দেখতে পাচ্ছেন এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের অফিস রয়েছে। এখান থেকে গাড়ি আর অ্যালাউ নেই। এখানে গাড়ি পার্কিং করে তারপরে আপনাদেরকে যেতে হবে। আর এখান থেকে আমরা জিজ্ঞাসা করলাম পার পার্সন মানে এক একজনের 30 টাকা করে এন্ট্রি ফি লাগবে, দিয়ে তারপরে উপরে উঠতে হবে। এবং এখানে কোনো ক্যামেরা এবং ড্রোন ক্যামেরা অ্যালাউ নেই, আপনারা দেখতে পারলেন। তবে আমরা এবার টিকিট কেটে এগিয়ে যাব। এই হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের অফিস। হ্যাঁ, हाँ सर जी बोलिए। नमस्कार। ये जो अंजनेरी पर्वत है यहाँ कंजर्वेशन एरिया है 2017 से, इसलिए वहाँ ये जो कैमरा है अलाउड नहीं है, और जो ड्रोन कैमरा वो भी अलाउड नहीं, ब्लूटूथ स्पीकर ये भी अलाउड नहीं, यहाँ कचरा करना कुछ भी अलाउड नहीं। बस ठीक है, तो हम लोग यूट्यूबर को कैसे फोटो ले सकते हैं? तो यूट्यूब अपना जो फोन है अपना, हाँ। ये फोन से ले सकते हैं। फोन से ले सकते हैं। बाकी ये सब कैमरा अलाउड नहीं है। अच्छा ठीक है, तो कैमरा क्या हम ऑफ करके बैग में रख दो? ठीक है, बैग में रखो, बैग में नहीं रखेगा, यहाँ हमारा लॉकर है। ओ इधर लॉकर में रखना पड़ेगा। ठीक है, कोई बात नहीं है। ठीक है, बहुत बहुत धन्यवाद। अच्छा, इसका टिकट लगता है क्या? यहाँ पर पर्सन 30 रुपए एक आदमी का है, और 2 व्हीलर हो तो उसका 20 रुपए है, और 4 व्हीलर का 40 रुपए पार्किंग है। ऐसे। थैंक यू। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ, ठीक है, हम নমস্তে। আপনারা যদি ক্যামেরা এবং কিছু ব্যাগপত্র থাকে, এখানে লকার রুম রয়েছে, লকারের ব্যবস্থা রয়েছে। এখানে লকারে রেখে তারপর আপনাকে যেতে হবে। ক্যামেরা কিংবা ড্রোন এসব যদি কিছু নিয়ে আসেন সেটা কিন্তু এখানে আপনাদেরকে রাখতে হবে। রাখার জন্য এর একটা চার্জ নেবে, দিয়ে আপনি রেখে। আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের এক অফিসারের কাছ থেকে জেনে নিলাম 2 হুইলার গাড়ি পার্কিংয়ের জন্য লাগছে 20 টাকা, 4 হুইলার গাড়ি পার্কিংয়ের জন্য লাগছে 40 টাকা। এখানে আছে ফোন নাম্বার ফরেস্ট ডিপার্টমেন্টের, কোনো অসুবিধায় পড়লে এই ফোন নাম্বারে আপনারা ফোন করতে পারবেন। আমরা এখন উপরের দিকে উঠে যাব।
এখান থেকে আমাদের সবার প্রিয় প্রভু রামের ভক্ত হনুমানজির জন্মস্থানের দূরত্ব 6 কিলোমিটার। প্রভু রামজির পরম ভক্ত অঞ্জলি মাতা হনুমানজির যে জন্মস্থান, যেখানে জন্মেছিলেন, সেই জায়গাতে আপনারা যখন উঠবেন সাথে জলের বোতল, কিছু খাবার দাবার নিয়ে উঠবেন। নিচের থেকে যারা ফরেস্টের লোক রয়েছে তারা বলে দিল যে উপরে হনুমান রয়েছে, তাদের থেকে একটু সাবধানে থাকবেন। এরকম রাস্তা, বেশ খাড়াই পথ, উঠতে বেশ কষ্টই হচ্ছে, কেননা এই ওঠার অভ্যাস তো নেই, উঠতে তো হবেই। সংকল্প নিয়েছি অঞ্জনি মায়ের কাছে পৌঁছবই, এরপরে যাব কেদারনাথ, বদ্রীনাথ ধাম। কিছুদিন পর রাজা দশরথ পুত্রষ্টি যজ্ঞ করেন। ঋষি দশরথের সমস্ত স্ত্রীকে খাওয়ানোর জন্য পায়েস দেন। কৌশল্যার পায়েস থেকে কিছুটা পায়েস একটি চিল নিয়ে উড়ে যায়। শিবের আদেশে পবনদেব সেই পায়েস ধ্যানমগ্ন অঞ্জনার হাতে ফেলে দেন। সেটিকে শিবের আশীর্বাদ ভেবে অঞ্জনা গ্রহণ করলেন। এর ফলে শিবের অংশরূপে জন্মগ্রহণ করলেন পবনপুত্র হনুমান। এইভাবেই হনুমানের জন্ম হয়। বাদরকে কিছু খাওয়ানো যাবে না, এরা আসবে মোবাইল ব্যাগ সব ছিনিয়ে নিয়ে চলে যাবে, খুব সাবধান। আর খাবার দেওয়া যাবে না, কজনকে খাবার দেবেন, সব পালে পালে আসবে, তারপরে তো আপনার যাত্রাপথই কঠিন হয়ে যাবে। এই দেখুন এরকম রাস্তা, এখান দিয়ে রাস্তা এর আগে পুরো ধ্বংস হয়ে গেছে, এরপরে নতুন করে আবার পাহাড় কেটে কেটে রাস্তাটা তৈরি করেছে। তো চলুন আস্তে আস্তে আমরা এগোই। তৃতীয়ত, হনুমানের নাম বজ্রাঙ্গলি কেন হয়? সীতাকে সিঁদুর লাগাতে দেখে অঞ্জনী পুত্রের মনে মনে প্রশ্ন জাগে যে সীতা প্রতিদিন এটি কেন লাগান। জানকের কাছ থেকে হনুমান উত্তর পান যে সিঁদুর লাগালে রামের আয়ু বাড়বে। তখন হনুমানও নিজের সারা শরীরে সিঁদুর লাগিয়ে দেন। তার ধারণা এর ফলে রামের আয়ু বহুগুণ আরও বৃদ্ধি পাবে। সিঁদুরের অপর নাম বজরাং। সেই দিনের পর থেকেই হনুমানকে বজরাঙ্গলি নামে ডাকা হয়। ঠিক এই কারণে বজরাঙ্গলির পুজোয় সিঁদুর নিবেদনের রীতি প্রচলিত। অসাধারণ অসাধারণ, মন প্রাণ জুড়িয়ে গেল। কষ্টটা মনে হচ্ছে না, একদম ফুস হয়ে মানে কষ্ট বেরিয়ে চলে গেল। চতুর্থ, সংস্কৃতে হনুমানের অর্থ বিকৃতি চোয়াল। সংস্কৃতিতে হনুর অর্থ চোয়াল ও মানের অর্থ বিদ্রুপ করা। বজরাঙ্গলি ছোটবেলার নাম ছিল মারুতি। একদা মারুতি শিবকে ফল ভেবে খেয়ে ফেলেন। এর ফলে সমগ্র জগতে অন্ধকার ছেয়ে যায়। এই ঘটনার রেগে গিয়ে ইন্দ্র মারুতিকে বজ্র দিয়ে প্রহার করেন, যার ফলে তার চোয়াল ভেঙে যায় ও তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এই ঘটনার পর থেকেই মারুতি হনুমান নামে প্রসিদ্ধ লাভ করে। চলুন আস্তে আস্তে ওঠা যাক। এই অনেকটা পথ আসলাম, অনেকটা উপরে এসে এই দেখুন এখানে এরকম একটা দোকান রয়েছে, পেয়ে গেছি। আমরা অনেকটা পথ চলে এসেছি, চারিদিকে একদম খটখটে রৌদ্র, একদম প্রচুর রৌদ্র মাথার উপরে, প্রচণ্ড ঘাম হয়েছে, বেশ কষ্ট হয়েছে। তা উঠতে উঠতে এইখানে একটা বড় গাছ পেয়ে গেছি, বেশ বসারও জায়গা রয়েছে পাথরের উপরে, একটু কুরকুরে বাতাস বইছে, বেশ আরামদায়ক, বেশ ভালোও লাগছে। এই জন্য এখানে একটু বিশ্রাম করে নিই,
বিশ্রাম করে একটু জল টল খেয়ে দিয়ে তারপর আবার আমরা যাব উপরের দিকে, বজরংবলী যেখানে জন্মেছিলেন সেখানে একটু বিশ্রাম করে একটু জল টল খেয়ে নিই। এই অনেক দূর চলে এসেছি। এই হলো সেই অঞ্জনী মায়ের মন্দির। আমরা অনেকটা দূর চলে এসেছি। এরপর উপরে আরও চড়তে হবে। ওখানে রয়েছে হনুমানজির মন্দির। এই সেই বহু আকাঙ্ক্ষিত, বহু অবসানের শেষ নয়, এখনো আরো আছে। এটা হলো অঞ্জলি মায়ের মন্দির। সারা পৃথিবীতে এই যে অঞ্জলি মায়ের মন্দির, এটাই হলো অরিজিনাল আসল। উপরে রয়েছে হনুমানজির মন্দির, যেখানে হনুমানজি প্রভু রামের যে বজরংবলী জন্মগ্রহণ করেছিলেন তার মন্দির। আর এটা হলো অঞ্জলি মায়ের মন্দির। যাক, দেখা যাক অঞ্জলি মায়ের মন্দিরটা আমরা দেখে আসি। 5 নম্বর, বজরংবলী হওয়া সত্ত্বেও একটি পুত্র সন্তান ছিল বজরংবলীর। বজরংবলী ব্রহ্মচারী ছিলেন, তবে আশ্চর্য হবেন না, তার এক পুত্র ছিল যার নাম মকররাজ। এক মাছের গর্ভ থেকে জন্ম হয়েছিল তার। লঙ্কা দহনের পর বজরংবলী যখন নিজের শরীরে শীতল করার জন্য সমুদ্রে ডুব দেন, তখন তার শরীর থেকে নির্গত ঘাম এক মাছ গিলে ফেলে। পরে সেই মাছ থেকেই মকররাজের জন্ম হয়। বজরংবলীকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন রাম। একদা নারদের কথায় বজরংবলী বিশ্বমিত্র ছাড়া সমস্ত ঋষিমুনিদের আমন্ত্রণ করেন। বিশ্বমিত্র একদা রাজা ছিলেন, সেই কারণে তিনি ক্ষুব্ধ হন। তখন তিনি রামকে বজরংবলীর মৃত্যুদণ্ড ঘোষণা করার কথা বলেন। বিশ্বমিত্র রামের গুরু ছিলেন, তাই তিনি শেষ পর্যন্ত এই আদেশ মেনে নিতে বাধ্য হন। বজরংবলীর ওপর তীর বর্ষণ করেন। এই হলো সেই বহু আকাঙ্ক্ষিত অঞ্জলি মায়ের মন্দির। আমরা দর্শন করে বেরোলাম। আর এই পাশেই রয়েছে অঞ্জলি মায়ের মন্দিরের পাশে এরকম একটা দোকান। আর এখানে শসা পাওয়া যাচ্ছে, আর বিভিন্ন রকম খাবার দাবারও পাওয়া যাচ্ছে। তো এখান থেকে আমরা একটা শসা খেয়ে নেব। ভাইয়া শসা कितना का है? 120 रुपया। अच्छा दीजिए एक। এখান থেকে নিয়ে নিলাম শসা। শসা কিন্তু খুব ভীষণ উপকারী, শরীরে এনার্জিও দেয় এবং শক্তিও যোগায়। একটু শসা খেয়ে নিয়ে আবার আমরা উপরে উঠব। বেশ ভালো লাগছে এই শসাটা খেয়ে। শসাটার দাম নিয়েছে 20 টাকা। মাথার উপরে ভীষণ রোদ, তা এই রোদে টুপি না হলে আমার মাথার অবস্থা আরও খারাপ। তাই ট্রেকিং করে ওটা বেশ অ্যাডভেঞ্চার। নিজের দিকে তীর আসতে দেখে রাম নাম জপ করেন বজরংবলী। তখন সমস্ত বাণ ফিরে যান। তখন রাম ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেন, কিন্তু এই অস্ত্র ধ্যানমগ্ন বজরংবলীকে প্রদক্ষিণ করে ফিরে আসে। এরপরই বজরংবলীর মৃত্যুদণ্ডের চিন্তাভাবনা রাম ত্যাগ করেন। সংকল্প করেছি, যদি আপনাদের ভালোবাসার সাথে থাকে মায়ের আশীর্বাদ, সারা পৃথিবী জয় করতে হবে। ভারতবর্ষ তথা সব জায়গায় যেতে হবে আপনাদেরকে সাথে নিয়ে। প্রথমবার যাচ্ছি, তবে তার কৃপা না হলে যাওয়া সম্ভব নয়, বুঝতে পারতাম না। তার কৃপা আছে বলেই যাচ্ছি। এরপরে যাব কেদারনাথ, বদ্রীনাথ ধাম, তারপরে
অমরনাথ যাত্রা তো আছেই। আমি কথা দিচ্ছি আপনাদেরকে, আপনারা যদি সাথে থাকেন, সঙ্গ দেন, আমি ঠিক উপর থেকে ভিউটা একবার দেখুন। ওহ, দুর্দান্ত। এরকম উপরে একটি মিষ্টি জলের উৎস এবং একটা ঝিল এখানে রয়েছে, আর এর পাশেই আরও কয়েকটা দোকান রয়েছে। যারা আসে বসে বিশ্রাম ওরা খাওয়া দাওয়ার জন্যে। এই যে সামনে ঝিল রয়েছে, এপাশে কয়েকটা দোকান রয়েছে, আর এখান দিয়ে এই রাস্তায় উঠে গেল অঞ্জলি মায়ের পুত্র জন্মস্থান। আর এই বাঁ দিক দিয়েই একটা গুহা রয়েছে, আমরা এখন যাব এই গুহার দিকে, গুহাটা দর্শন করে তারপরে উপরে উঠবো। তো চলুন যাওয়া যাক। আমরা এখন গুহার দিকে এগোচ্ছি এই রাস্তা ধরে। একবার জঙ্গলগুলো দেখুন, এরকম আমরা একদম চলে এসেছি একদম গুহার কাছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওই গুহা, আমরা এখন ওখানেই যাব। এই হলো তখনকার অঞ্জলি মায়ের বাসস্থান। বাল্মীকি ছাড়াও রামায়ণ রচনা করেছিলেন হনুমান। লঙ্কা বিজয় ও রামের অভিষেকের পর বজরংবলী হিমালয়ে চলে যান। হিমালয়ের দেয়ালে নিজের নখ দিয়ে রামের কাহিনী লেখেন। বাল্মীকি যখন নিজের লেখা রামায়ণ বজরংবলীকে দেখতে যান, তখন হনুমানের লেখা রাম কাহিনী দেখে তিনি হতাশ হয়ে পড়েন। কারণ বাল্মীকির মতে বজরংবলীর রামায়ণ লেখা তার রামায়ণ লেখার থেকে বেশি ভালো। বজরংবলীর লেখা এই কাহিনী হনুমৎ রামায়ণ নামে পরিচিত। তবে ঋষি বাল্মীকি মুনির হতাশা দেখে হনুমান তার নিজের রামায়ণ লেখা মুছে ফেলেন। এই সেই অঞ্জলি মায়ের বাসস্থান। এই বাসস্থান আমরা ভিতরে ঢুকেছিলাম। ছোট ছোট মৌমাছির মতো অসংখ্য পোকা ভিতরে রয়েছে। ভিতরটা আপনাদের ঠিকমতো দেখাতে পারলাম না। তো অঞ্জলি মা এখানেই বাস করতেন। সত্যি অসাধারণ, কত বহু যুগ যুগ ধরে যেখানে বাস করতেন অঞ্জলি মা। অসাধারণ একটা ফিলিং। এই জীবনে প্রথমবার আসলাম, বলে বোঝানো যাবে না। এখানে রয়েছে সেই অঞ্জলি মায়ের পুত্র হনুমানজির পদচিহ্ন বাচ্চার সময়। আর এই সেই অঞ্জলি মায়ের বাসস্থান। মনটা একদম ভরে গেল, প্রাণটা জুড়িয়ে গেল। এবার আমরা যাব আরও উপরের দিকে। অঞ্জলি মায়ের পুত্র যে হনুমানজি জন্মগ্রহণ করেছিল সেই জায়গাতে। তো চলুন এবার সেখানে যাওয়া যাক। উত্তরটা হাঁপিয়ে গেছি, তো দাঁড়িয়ে একটু জল খেয়ে নিই। উফ, কি লাগছে মেরি, অসাধারণ অসাধারণ। ভিউটা একবার দেখুন, দুর্দান্ত, অসাধারণ, মনোমুগ্ধকর এই ভিউ। অঞ্জনেরী পাহাড় ট্রেকিংয়ের ভিডিওটি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, অনুরোধ রইল। আপনাদের এই ছোট্ট একটি কমেন্ট আমাকে পৌঁছে দেয় আরও নতুন নতুন তীর্থক্ষেত্র, বিভিন্ন দর্শনীয় স্থানে।
আপনাদের কাছে অনুরোধ রইল প্রত্যেককে একজন করে শেয়ার এবং ভিডিওটা লাইক করে দেবে। আপনাদের এই ছোট্ট একটি লাইক এবং শেয়ার আমাকে ভীষণভাবে উৎসাহ যোগায় নতুন নতুন জায়গায় গিয়ে তার থেকে আমরা আরও ভালো ভিডিও তৈরি করতে। আর দুর্দান্ত, অসাধারণ, মনোমুগ্ধকর। কষ্ট হলো কষ্ট, জীবনটা ধন্য। কষ্ট সফলতা অবশ্যই আছে, বলে না কষ্ট করলে কেষ্ট পাওয়া যায়। সত্যি, কেষ্ট পেতে হলে কষ্ট আপনাকে করতেই হবে, সোজা কথা। আজকে যাচ্ছি কোথায়? প্রভু রামভক্ত হনুমানজি তিনি যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেই স্থানটায়, এটা ভাবা যায় না, অকল্পনীয়। সত্যিই আমি জীবনে কোনোদিন ভাবিনি যে এই স্থানে এসে পৌঁছবো কিংবা পৌঁছতে পারবো। এখনো উপরে অনেকটা উঠতে হবে, আস্তে আস্তে উঠছি, আমি পারছি না, আস্তেই উঠবো। ভয়ঙ্কর এই জায়গাটা আমরা বেরিয়ে আসলাম, প্রচণ্ড পা স্লিপ করার জায়গা, একদম বিপজ্জনক। বজরাঙ্গবলীর নাম না করে জয় বজরাঙ্গবলী কি জয় ভোম বলে শিবজির নাম নিয়ে, শ্রীরামচন্দ্রের নাম নিয়ে চললাম, এসে পার করলাম, পৌঁছলাম। এরপরে আরও কিছুটা যেতে হবে, এগোনো যাক। 8 নম্বরে পবনদেবের ভাই ছিলেন ভীম। পবনদেবের কৃপায় হনুমানের জন্ম হয়। এর পাশাপাশি ভীমের জন্ম হয়েছিল কুন্তির দেওয়া পবনপুত্রের আশীর্বাদে। তাই জয় ভীম শ্রীরাম। ও বজরাঙ্গবলী একই পিতার পুত্র ও পরস্পরের ভাই। হনুমানজির নাম নিয়ে চললাম পবনদেব, পবনপুত্র হনুমানের জন্মস্থানে। বেশ ভালোই লাগছে। আর জয় শ্রীরাম এবং হনুমানের নাম নিয়ে একটু এনার্জিও পাওয়া যাচ্ছে। এই প্রায় চলে এসেছে। ও সত্যি দেখুন, এখানে সবাই এসেছে, আর এখানে তার তো কিছু নেই, পাথর রয়েছে, পাথর দিয়ে সবাই দেখুন এরকম মন্দির তৈরি করে গেছে, তাদের চিহ্ন রেখে গেছে। বহু আকাঙ্ক্ষিত অপেক্ষার সময় এখন শেষ হলো, অবশেষে আমরা পৌঁছলাম। শ্রী প্রভু পরম ভক্ত যে রামচন্দ্রের হনুমানজি এবং শ্রী পবনপুত্র হনুমান, শ্রী অঞ্জনী মায়ের পুত্র, এই সেই পুণ্যভূমি। সেই পুণ্যভূমিতে আমরা পৌঁছলাম এবং আমরা এখন দর্শন করব শ্রী প্রভু রামচন্দ্রের যে পরম ভক্ত হনুমান যে জন্মস্থান। চলুন যাই, দর্শন করে আসি। এই হলো সেই পুণ্যস্থান, পুণ্য মন্দির, যেখানে পবনপুত্র স্বয়ং শিবের অংশ বজরাঙ্গবলী তথা হনুমানজির জন্মস্থল। দর্শন করে এই মানব জীবন ধন্য হয়ে গেল। ভগবান রামের শরীর ত্যাগ করার সময় অনুপস্থিত ছিলেন বজরাঙ্গবলী। ভগবান রাম মানব শরীর ত্যাগ করে বৈকুণ্ঠে প্রস্থান করার সিদ্ধান্ত নেন, কিন্তু তিনি জানতেন যে তার পরম ভক্ত বজরাঙ্গবলী তাকে ধরাধাম ত্যাগ করতে দেবেন না। তখন রাম নিজের আংটিটি পাতাল লোকে ফেলে দেন এবং বজরাঙ্গবলীকে তা খুঁজে আনার জন্য আদেশ দেন। তখন পাতাল লোকে আংটি খুঁজতে যান বজরাঙ্গবলী এবং সরজু নদীতে রামচন্দ্র ডুব দিয়ে নিজের মনুষ্যরূপী শরীর ত্যাগ করলেন। 10 নম্বর, সীতার উপহার অস্বীকার করেছিলেন বজরাঙ্গবলী। রামের রাজ্যাভিষেকের পর সকলকে উপহার দেন সীতা। তখন তিনি বজরাঙ্গবলীকেও এক সুন্দর মুক্তোর মালা উপহার দেন, কিন্তু বজরাঙ্গবলী সেই হারের প্রতিটি মুক্তো ভেঙে ভেঙে রামের ছবি খোঁজ করতে থাকেন। তাতে রামের ছবি না পাওয়ার জন্য
সীতার এই উপহার সে অস্বীকার করলেন। জানান যে বস্তুতে রামের ছবি নেই, রাম নেই, তা তার কাছে মূল্যহীন। তারপর তিনি নিজের বুক ছিঁড়ে সকলকে দেখান যে তার মনে রামচন্দ্র এবং সীতা বসবাস করেন। চৈত্র পূর্ণিমায় মঙ্গলবার সকাল 6:03 হনুমানজি এই স্থানেই জন্মগ্রহণ করেছিলেন। এই জন্মস্থান থেকে জীবনটা ধন্য হয়ে গেল। অঞ্জনেরী পাহাড়ের কোলে হনুমানজির জন্মস্থান ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, অনুরোধ রইল। আপনাদের এই ছোট্ট একটি কমেন্ট আমাকে পৌঁছে দেয় এরকম আরও নতুন নতুন পুণ্যভূমিতে, এবং নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য উদ্দীপনা ফিরে পাই। প্রভুর রামের যে পরম ভক্ত হনুমানজি দর্শন করে এবং প্রণাম করে বেরোলাম। এইখানেই হনুমানজি জন্মগ্রহণ করেছিল। এই সেই পুণ্যভূমি, এই সেই পুণ্যস্থান। জীবনটা সত্যি ধন্য হয়ে গেল। আমরা সমস্ত কিছু এখানে দর্শন করলাম, এরপরে আমাদেরকে নামতে হবে। তা সবাই নামছে, একসাথে নামবো। চলুন আস্তে আস্তে যাওয়া যাক। আবার সেই অনেকটা পথ অতিক্রম করতে হবে। যতটা আমরা উঠে এসেছি, এখন ঘড়ি কাটায় 3টে বেজে গেছে। এগিয়ে যাব, দেখি নিচে যেতে কতটা সময় লাগে। আজকের এই অভিজ্ঞতা অ্যাডভেঞ্চার বেশ ভালোই লাগলো। জীবনে তো ভাবিনি এরকম একটা জায়গায় কখনো এসে পৌঁছতে পারবো। তা বেশ খুবই ভালো লাগলো। এবার এগিয়ে যাই, দেখি কতটা সময় লাগে। বন্ধুরা, এই সেই ফরেস্ট ডিপার্টমেন্টের ক্যাম্প, আর এখান থেকে একদম পুরো খাড়াই পথ শুরু করেছিলাম, আবার নেমে আসলাম। শ্রী অঞ্জলি মায়ের পুত্র হনুমানজির এই পুণ্যভূমির মন্দির আমরা দর্শন করে আসলাম, জন্মস্থান আমরা দর্শন করে আসলাম। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আপনাদের এই ছোট্ট একটি কমেন্ট এরকম আরও নতুন নতুন জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমাকে ভীষণভাবে উৎসাহ যোগায় এবং আনন্দ দেয়। সবশেষে ছোট্ট একটি লাইক করে দেবেন, ভিডিওটা কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আমার সাথে থাকুন, সঙ্গে থাকুন।